আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন রেসিপি। আজকের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ঝোল। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে তেলে কিছুক্ষণ ভেজে নিব, এই 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তারপর মাছগুলোকে উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিব। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এগুলোকেও আরও কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুন বাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া। এই মশলাগুলোকে এখন একটু সামান্য পানি দিয়ে কিছু সময় কষিয়ে নিব। তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো দিয়ে এই মশলার সাথে ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিব। মশলার সাথে মিষ্টি কুমড়াগুলোকে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ পানি দিলেই হয়ে যাবে, মিষ্টি কুমড়া সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। পানিটা দেওয়া হয়ে গেলে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিতে একটা বলক চলে আসে। এবার ঢাকনাটা খুলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর 4-5টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে এখানে দিয়ে দিয়েছি। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিব। এভাবে 10 মিনিটের মতো রান্না করার পর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর আরও কিছু সময় রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা একটু কমে আসে। ঝোলটা কমে গেলে এটাকে নামিয়ে নিব। কে কে এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।